সে নিজের মুখেই ভালোবাসি কথাটা বলবে। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের সামনে দেখাবো যে সে কিন্তু নিজের মুখে আপনাকে বলবে, আপনাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। যদি আপনি এই কাজ করতে পারেন, তন্ত্রের এই কাজ, তবে সে কিন্তু ভালো না বেসে থাকতে পারবে না। অনেক সময় কি হয় যে অনেক মানুষ কিন্তু আমাদের ক্ষতি করে দেয় ভালোবাসার ক্ষেত্রে। যখন কেউ আমাদের ভালোবাসায় ক্ষতি করে দেয়, তখন কিন্তু আমাদের ভালোবাসাটা কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে যতই আপনার ভালোবাসা নষ্ট করুক বা ক্ষতি করুক, আপনার ভালোবাসার মানুষ তার পুরনো ভালোবাসাটা কিন্তু আবার জেগে উঠবে। অর্থাৎ আগে যে সে আপনাকে ভালোবাসতো, আগে যে আপনার কথা মনে করতো, তখন তার সেই পুরনো স্মৃতি কিন্তু মনে পড়বে। আপনার কথা তার বারবার করে কিন্তু মনে পড়বে। দেখুন, তন্ত্র কিন্তু সব কাজই হয়। তন্ত্রে বলা হয়, তন্ত্রে অসম্ভব বলে কোনো শব্দ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যেন এর সঠিক প্রয়োগটা করতে পারি বা সঠিকভাবে এর প্রয়োগ যেন করি এবং সঠিকভাবে যেন আমরা কাজ করি। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকে আমি দেখাবো যে যে কোনো মানুষকে, বিশেষ করে আপনার ভালোবাসার মানুষ, সে যে কেউ হতে পারে, আপনি যদি মনে করেন যে কারোর সাথে আপনি সম্পর্ক ঠিক করবেন, তার সাথে আপনার সম্পর্ক ভেঙে গেছে, তবে এই জিনিস আপনি প্রয়োগ করতে পারেন। এটা প্রয়োগ করলে যে জিনিসটা হবে, যে আপনার প্রতি তার আগের থেকে অনেক ভালোবাসা বাড়বে, অনেক টান বাড়বে। যখন আপনার প্রতি তার টান ভালোবাসা বাড়বে, তখন অটোমেটিক্যালি দেখবেন সেই কিন্তু আপনাকে ফোন করবে। আপনাকে কোনো ফোন বা কিছু করার দরকার নেই। এই কাজটা করার জন্যে কিন্তু আমাদের একটু জল দরকার। দেখতে পাচ্ছেন আমি একটা জলের একটা বোতল নিয়েছি আপনাদের জন্য দেখানোর জন্য। আপনারা ছোট একটা বোতল নেবেন। তো যাই হোক, এরকম একটা জলের বোতল আমাদের লাগবে। তো জল লাগবে এই কাজটা করার জন্য। আর কি কি লাগবে আমি সবই আপনাদের বলে দিচ্ছি। আমি যেটা বলবো আপনারা চেষ্টা করবেন একেবারে হুবহু সেই জিনিসটা করার, এবং অবশ্যই মায়ের নাম করে, মা কালীর নাম করে একটু কাজটা করবেন। দেখুন, আপনারা যদি ভগবানের নাম করে কাজটা করেন, বিশ্বাসের সাথে যদি কাজটা করেন, তবে জানবেন আপনি অবশ্যই সফল হবেন। কারণ এই ক্ষেত্রে আপনি নিজে করছেন। আর যদি মনে করেন আমাকে দিয়ে করাবেন, সেই ক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন। কারণ দীর্ঘ 17 বছর ধরে আমি এই কাজ করছি। আর এতদিনে দেখুন আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখেছি, এবং সেই অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে সব সময় চেষ্টা করবেন যখন আপনার ভালোবাসা ঠিক থাকবে, যে তার সাথে কখনো মানে কি বলবো, যে কোনো ঝগড়া ঝামেলা করবেন না। আপনার ভালোবাসা যখন থাকবে, ঠিক থাকবে। কারণ দেখুন, ভালোবাসা ভাঙলে একমাত্র তারাই কিন্তু জানে যে ভালোবাসা চলে গেলে কতটা কষ্ট। তো যখন আপনার ভালোবাসা থাকবে, তখন চেষ্টা করবেন সুন্দরভাবে ব্যবহার করার। অনেকে হয়তো রাগ করেন, ঝগড়া করেন, রাগের মাথায় হয়তো তাকে বেশি বেশ কম কটা কথা বলেন। সে কিন্তু আপনার দিকে আর ঘুরছে না, কারণ তার কিন্তু সে রাগটা মনে আছে। ওই জন্যই কথাটা বললাম আপনাদের, যে চেষ্টা করবেন যে ভালোবাসাটা যতটা সম্ভব ঠিক রাখার। আর যদি ভালোবাসা যার নষ্ট হয়, সেই কিন্তু বোঝে যে এর দুঃখ কতটা। তো আমি সেই জায়গা থেকেই জাস্ট আপনাদেরকে বলছি যে ভালোবাসার মানুষকে আরও বেশি ভালোবাসুন, তাতে কোনো অসুবিধা নেই। চেষ্টা করুন তার সাথে সম্পর্ক ধরে রাখার। আর আজকের যে আমি টোটকা আপনাদেরকে দেব, যাতে আপনার পুরনো ভালোবাসা আবার ফিরে আসুক, এবং সেই মানুষটাও যাতে আপনাকে নিজের মুখেই ভালোবাসার কথাটা আবার সে নিজের মুখেই বলুক। এবং আপনার পরে যদি তার কোনো রাগ, অভিমান এইগুলো থেকে থাকে, তাহলে সেইগুলো কেটে যাক। দেখুন, দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু। দেখে নিন, মন্ত্রটা কিন্তু একদম ছোট আর সোজা একটা মন্ত্র।
এখানে আপনাদের দুজনের নামটা একটু দয়া করে লিখবেন। এখানে দেখুন আমি দুটো নাম নিয়েছি, এটা কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে নাম দুটো নিয়েছি, কেউ আবার সত্যিকারের মানে আপনাদের কারুর নাম দয়া করে কিন্তু এখানে ভাববেন না। তো দেখুন আপনার যে প্রকৃত নাম আছে, প্রথমে আপনার নামটা লিখবেন লাল কালি দিয়ে, আর তার যে নাম আছে সেই নামটাও লিখবেন, আপনার যে ভালোবাসার মানুষের নাম আছে। তো আমি উদাহরণ হিসাবে নিচ্ছি যে আপনি যাকে ভালোবাসেন তার নাম ধরুন মানসী মজুমদার, আর আপনার নাম হচ্ছে রাজা দে। তাহলে রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু, ভ ব তয়স্যু ভবতু ভালোবাসা ভবতু, রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু, রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু, রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু। এবার আমি একটা বোতল আপনাদের নিতে বলেছি, দেখুন এই একটা জলের বোতল আমি নিলাম। এই যে জলের বোতলে এরকম যে মন্ত্রটা লেখা হলো, এটা হচ্ছে লাল কালি দিয়ে আপনি মন্ত্রটা লিখবেন। এবার এইটাকে ভাঁজ করে আপনি এই জলটার মধ্যে পুরো কাগজটা ডুবিয়ে দেবেন, ছোট একটা কাগজে লিখবেন। এই কাগজে আপনি এই মন্ত্রটা পুরো লাল কালি দিয়ে সুন্দর করে লিখবেন। লেখার পরে এরকম ছোট একটা জলের বোতল হলেও হবে, 200, 250 বা 500, ওই জলের বোতলের মধ্যে আপনি এই কাগজটা ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দিয়ে আপনি ওইভাবে রেখে দেবেন। এরপরে আপনি সকালবেলায় যখন স্নান টান সব হয়ে যাবে, তখন এই রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু মানে আপনার নাম, যেটা আপনার নাম আর ভালোবাসার মানুষ, সেটা আপনি যদি মনে করেন আপনার স্ত্রীর জন্য করবেন করতে পারেন, স্বামীর জন্যও করতে পারেন, প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন, মানে এমনকি আপনার সন্তানের জন্য আপনি প্রয়োগ করতে পারেন, যে সন্তান যদি আপনার অবাধ্য হয়, সন্তান যদি কথা না শোনে, মানে যে কারোর জন্য এটা আপনি প্রয়োগ করতে পারেন। এটা অত্যন্ত একটা কড়া কাজ। তো এই মন্ত্র আপনাকে 108 বার করে জপ সিদ্ধ করতে হবে, মনে রাখবেন। এবার এই কাগজটা তো আমি প্রথমে এই বোতলের মধ্যে দিয়ে দিতে বললাম, তারপরে আপনি স্নান করার পরে এই মন্ত্র 108 বার জপ করবেন। এটা কিন্তু 108 বার জপ করতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না, কারণ বুঝতেই পারছেন নামটা খুব মানে মন্ত্রটা অত্যন্ত ছোট, শুধু নাম দুটোই যা ভালোবাসা লাস্টে ভবতু। তো রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু, রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু, মানে আপনাকে এই ভালোবাসা ভবতু কথাটা বলতে হবে, প্রথমে আপনার নাম তার নাম দিয়ে লাস্টে ভালোবাসা ভবতু। রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু, রাজা দে মানসী মজুমদার ভালোবাসা ভবতু। এইভাবে আপনি 108 বার এই মন্ত্র জপ সিদ্ধ করবেন। গুনে গুনে 108 বার এই মন্ত্র জপ সিদ্ধ করার পরে এখান থেকে 2-4 ফোঁটা জল আপনার গায়ে মাথায় ছিটাবেন। 2 ফোঁটা দিলেও হবে, 2-3 ফোঁটা দিলে হবে, মানে বেশি জল কিন্তু দেবেন না, 2-3 ফোঁটা শুধু আপনার ভালোবাসার নাম করে, মা কালীর নাম করে আপনার মাথায় ছিটাবেন। এইভাবে টানা আপনি 11 দিন করবেন। 11 দিন প্রতিদিন 108 বার করে এই মন্ত্র জপ করবেন, 108 বার। 108 বার জপ করার পরে, স্নান করার পরে এই জল আপনি 2-3 ফোঁটা আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। আর এরকমভাবে প্রথম দিন আপনি এটা লিখে এই জলের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন। এটা করলে কি হবে, প্রতিদিন আপনার প্রতি তার টান ভালোবাসা বাড়বে। এটা কিন্তু অত্যন্ত কড়া কাজ, এই প্রয়োগ আপনারা করতে পারেন। এটা তন্ত্রের কিন্তু অত্যন্ত একটা ভালো প্রয়োগ। এটা কিন্তু মানে যার নামটা আপনি এখানে লিখবেন আর ডুবাবেন, আর মা কালীর নাম করে ওই 2-3 ফোঁটা জল আপনি আপনার গায়ে ছিটাবেন, এটা কিন্তু আপনার প্রতি তার টান ভালোবাসা দুটোই বাড়বে, এইটুকু বলতে পারি। কাজটা করুন, আশা করি অবশ্যই আপনারা ফল পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।